আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো আমরা ইফতারের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। ইফতারে আমাদের আজকে সাদামাটা আয়োজন। ডাল, ভাত, ভর্তা, ভাজি আর মাংস। এগুলো হলে তার কোনো কথাই নেই, তাই না? তো রান্না বসিয়ে দিয়েছি। তো ডাল সিদ্ধ করতে দিয়েছি। ডালে দিচ্ছি তেল আর সামান্য তেল দিয়েছি আর হলুদ, মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে এই যে দেখুন 1 চামচ পরিমাণ একটু হলুদ দিয়েছি। এরকম করে সিদ্ধ করব, সিদ্ধ করে রান্না করব। তো এরকম করে সিদ্ধ করলে কেন জানি ভালো হয় না, প্রেশার কুকারে দিলে একদম মিহি হয়ে যায়। ওই ডালটা খেতে খুব ভালো লাগে, আর এরকম ডালটা খেতে ভালো লাগছিল না। তো এখন এই তো ডালটা সিদ্ধ করতে দিয়েছি, দেখুন অনেক সুন্দর হচ্ছে। তো আম্মুকে বলা হয়েছিল যে ইফতারে আজকে কোনো ভাজা পোড়া হবে না। আমার ভাই আসছিলো ভার্সিটি থেকে, তো বলতেছিল না আমি কিছু খাবো না, সরাসরি ভাত খাবো। তো এই তো এদিকে এডিট করতেছি আর এদিকে আসরের আজান দিচ্ছে। তো এখন ফোড়ন দিচ্ছি। দেখুন পেঁয়াজ তেলে দিচ্ছি আর কাল তেলানি মশলা দিয়েছি বাগার দেওয়ার জন্য। তো বাগার দেওয়ার জন্য যে বাগারটা দিব, ওই বাগারটা দেওয়ার জন্য যা যা লাগে তা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বাগারটা দেওয়ার সময় যা ভালো লাগে না দেখতে, আর কালারটা অনেক সুন্দর হয়ে আসে গালের। আর ডাল ভাত খেতে তো সবাই পছন্দ করেন, তাই না? ডাল ভাত সবারই প্রিয়, ছোট বড় সকলেরই। বাড়ির যারা ছোট সদস্যরা থাকে তারা ডাল ছাড়া কিছুই খেতে চায় না, বলে যে ডাল ভাত হলেই আমাদের হয়ে যাবে। এই যে দেখুন লাল লাল হয়ে আসছে। আজকে আমি সারাদিনেই মনে করেন কম বেশি কিছুই করিনি। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, বসে থেকে থেকে তারপরে একটু ঘর ঝাড় দেওয়ার সময় হয়ে গেছিলো, ঘর ঝাড় দিয়েছে আম্মু। আগে কোরআন শরীফ পড়ে তারপরে কাজকর্ম করা শুরু করে এই তো বাগারটা দিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে গালের, দেখলেও যেন ভালো লাগতেছে। তো এই তো সুন্দর হয়েছে। তো প্রতিদিনের মতো আম্মু সুন্দর করে কোরআন শরীফ পড়ে কাজ করে, আমিও একটু টুকটাক হাতে সাহায্য করে দিই। তো এই তো গোসল করে নামাজ পড়লাম, জহরের নামাজ পড়ে কিন্তু আবার একটু রেস্ট নেওয়া হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো রেস্ট নেওয়ার পর রান্নার কাজে লেগে পড়ি একদম আসরের, মানে রান্না এদিকে শেষ হতেই চায় না, আর ইফতারের সময় হয়ে যায়, খুব মানে ঝামেলায় পড়ে যায়। তো দেখুন ডালটা কত সুন্দর বলক দিচ্ছে, একদম অনেক সুন্দর। এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে একদম সিদ্ধ করতে, এভাবে কিন্তু বেশি খেতে ভালোই লাগে না। ডাল একদম মোস্ট ফেভারিট সবারই, কিন্তু আমার খেতে তো ভালোই লাগে না, তবুও আম্মুর জোর জারিতে খাই, বুঝছেন। ডালটা আমার কেন জানি ভালো লাগে না, মুগ ডালটা একটু ভালো লাগে, মুগ আর বুটের ডাল আর আপনার এই দুটোই। আর এগুলো এই মসুরের পাতলা ডালটা বেশ অতটা ভালো লাগে না খেতে। লেবু গরমের সময় একটু টুকটাক খাই, লেবু যদি থাকে তাহলে খাই, এবার যে কী হবে জানি না। তো লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে, চটকিয়ে চটকিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, লেবু টক টক করে। এই তো ছোটো ছোটো মাছ ভাজি করব, আমার ছোটো ভাইয়ের তো খুবই প্রিয়। এরকম আলু চিকন করে কেটে দিয়ে, বেগুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আম্মু এত সুন্দর করে হাতে মাখিয়ে করে, আমি পারি না রান্না করতে। ছোটো মাছের ভাজি রান্না করতে আমার খুব ভেজাল লাগে, আর পারি না কেন জানি, বুঝি না। এরকম চেষ্টা করি তবুও। এই তো সুন্দর করে আম্মু চিকেন করে আলুগুলো কেটেছে আর কাঁচামরিচগুলো কেটে দিচ্ছে। এখন মাছ ভাজিটা দেখুন সুন্দর করে মাখবে। আসলে প্রায়ই আমাদের বাসায় মাছ ভাজিটা খাওয়া হয়, আর আপনারা মনে হয় বিরক্ত হবেন যে একই তরকারি বারবার দেখাচ্ছে কেন। না, আমরা সব সময় টাটকা খাওয়ার চেষ্টা করি, আমরা একই তরকারি বারবার খাই না। তো এই তো বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছে সবগুলো সুন্দর করে, শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো পরিমাণ মতো দিয়ে দিবে। লবণ হলুদ যতটুকু লাগে ততটুকু এইভাবে সুন্দর করে হাতে মেখে নেবে যত্ন সহকারে। দেখুন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে, ধনিয়া গুঁড়ো সবগুলো, এই যে তেল দিয়ে দিচ্ছে। তো এগুলো এখন আম্মু হাতে এখন ভালো করে মেখে নেবে, যাতে করে অর্ধেকেই মনে করেন যে এইভাবেই রান্না হয়ে যায়, এরকম লাগে।
দেখলে। দেখুন সুন্দর করে মাখতেছে, তাই না? চকচক করতেছে কালারটা। আর এই যে দেখুন মাখতেছে খুব ভালোভাবে, যাতে করে পরে আর নাড়ানাড়ি না করতে হয়। আর বেশি নাড়লেই মাছগুলো আউলে যাবে বা ভেঙে যাবে। আর মাছগুলো একদম ভেঙে গেলে ভালো লাগে না দেখতে। যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এভাবেই মাছ ভাজিকে করতে হয়। মাছ ভাজিকে এভাবে করলে আসলে খুবই ভালো লাগে। তো মাছ ভাজিকে করা হয়ে গেলে আম্মু তখন ভাতটা তুলে দিবে ম্যাজিক চুলায়। একটা একটা করে সব হয়, প্রতিদিনই মনে করেন আজানের আগেই শেষ করতে পারি। এই জন্য চেষ্টা করি যে আজানের আগে যেন সব কিছু রান্নাবান্না হয়ে যায়। তো এই তো এখন টমেটো দিয়ে দিবে, লাল টুকটুকে টমেটো। টমেটো ছাড়া তো কোনো কথাই হবে না। আর শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দেবে আম্মু। আব্বু ধনিয়া পাতা নিয়ে এসেছিলো, ওগুলো ফ্রিজে রাখা হয়েছে। অর্ধেক ভর্তা করা হয়েছে আর অর্ধেক রাখা হয়েছে। তো দেখুন টমেটোগুলো দিয়ে দিচ্ছে সুন্দর করে, লাল, সাদা, হলুদ, তারপরে সবুজ, সব সুন্দর লাগতেছে, তাই না? তো দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। বাস আর 20-25 মিনিটেই রান্না হয়ে যাবে সুন্দর করে। পানিটা শুকিয়ে আসলে আর তেলে পড়লে মচমচে ভাজার মতো হয়ে আসবে। দেখুন দেখতে পাচ্ছেন না মনে হয় ধোয়ার জন্য। এই যে দেখুন প্রায় তরকারিটা হয়ে এসেছে। বাহ মাশাল্লাহ। তো এই তো ধনিয়া পাতাগুলো আম্মু সুন্দর করে দিয়ে দিচ্ছে। আম্মু এত সুন্দর করে মাছ ভাজিটা করে, তারপরেও কেন জানি মাছ, আমি ছোটো মাছ খেতে পারি না। খাওয়া কিন্তু খুব উপকারী চোখের জন্য। ছোটো মাছ কিন্তু খুবই ভালো। যারা কারা কারা ছোটো মাছ পছন্দ করেন। এই তো আলুর ভর্তা করেছিল, চিক্কা আলুর ভর্তা প্রায়ই হয় আমাদের। আর এই আলুর ভর্তা ছাড়া তো কোনো কথাই হবে না। আব্বু খুব পছন্দ করে, প্রায় বলে যে আলু ভর্তা থাকলে ভালো হয়। তো এদিকে আবার আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিল আম্মু সুন্দর করে। দেখুন ধোয়া উঠতেছে গরম গরম। আর এই গরুর মাংস দেখলে কার না লোভ লাগে, তাই না? খুবই সুন্দর কালার এসেছে। আর ভাত দিয়ে খেতেও, ডাল ভাত আর গরুর মাংস হলে তো কোনো কথাই নেই। তো দেখুন অনেক সুন্দর সুন্দর খাবার দেখালাম, কেমন লাগলো জানাবে।